বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বহুল আলোচিত ঘটনায় সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় তদন্ত শেষে সংস্থাটি মামলার খসড়া অভিযোগপত্র প্রস্তুত করে চূড়ান্ত আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠিয়েছে। ১৮ জন বৃহস্পতিবার সিআইডির মুখপাত্র জসিমউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। সিআইডি সূত্রে জানা যায়, খসড়া অভিযোগপত্রে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ছাড়াও সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, সাবেক নির্বাহী পরিচালক মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান এবং উপপরিচালক জোবায়ের বিন হুদা সহ একাধিক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া অভিযুক্ত বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন ভারতীয় আইটি উপদেষ্টা রাকেশ আস্তানা। ভারত, শ্রীলঙ্কা ও চীনের নাগরিক সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই অভিযোগপত্রে দায়ী করা হয়েছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অজ্ঞাতনামা হ্যাকাররা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে $১০১ মিলিয়ন চুরির চেষ্টা চালায়। এর মধ্যে $৮১ মিলিয়ন ফিলিপাইনের ৪টি ব্যাংক হিসাবে স্থানান্তরিত হয়, আর শ্রীলঙ্কায় $২০ মিলিয়ন পাঠানোর চেষ্টা বানানজনিত ভুলের কারণে ব্যর্থ হয়। পরে ফিলিপাইন থেকে প্রায় $১৫ মিলিয়ন উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা দায়ের করেন। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।